মালদায় এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছিল। সেই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে উত্তর দিনাজপুর থেকে। নাকা চেকিং এর সময় উদ্ধার শিশু কন্যা। শিশুকে ফেলে পালানোর চেষ্টা দুষ্কৃতীদের। টুঙ্গিদিঘিতে ওসি ট্রাফিক নজরে আসে বাইকটি তাড়া করে পুলিশ। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র। মালদা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করা হলো উত্তর দিনাজপুর থেকে। নাকা চেকিং এর সময় উদ্ধার হলো সেই শিশু কন্যা। শিশুকে ফেলে পালানোর চেষ্টা দুষ্কৃতীদের। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি। টুঙ্গিদিঘিতে ট্রাফিকে নজর আসে বাইক এবং বাইকটি তাড়া করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। মালদা থেকে অপহৃত নাবালিকাকে উত্তর দিনাজপুর থেকে উদ্ধার। নাকা চেকিং এর সময় উদ্ধার শিশু কন্যা। শিশুকে ফেলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ফোনে রয়েছে প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, মালদা থেকে যে নাবালিকাকে অপহরণ করা হয়েছিল তার পরবর্তীতে এবার উত্তর দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে সেই শিশু কন্যাকে, কি জানা যাচ্ছে? মালদা জেলার পুলিশের সূত্র থেকে উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারকে জানানো হয় যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে মাঠের থেকে একটি শিশুকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে দুজন হেলমেট পরে বাইকে করে দুজন কিন্তু শিশুটিকে মাঝখানে বসিয়ে নিয়ে তারা দ্রুত চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে শিশুটিকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা উত্তর দিনাজপুর জেলার দিকে এবং সাথে সাথেই কিন্তু পুলিশ তৎপরতার সাথে মালদা জেলার পুলিশ উত্তর দিনাজপুর জেলার পুলিশকে জানায় এবং সম্ভাব্য যেসব রাস্তা দিয়ে যাতায়াত করার সম্ভব সেই সব রাস্তায় কিন্তু পুলিশ নাকা চেকিং বসায়। সাথে সাথে এই বাচ্চাটিকে কিন্তু উত্তর দিনাজপুর জেলার যে করণদিঘি থানার টুঙ্গিদিঘি রয়েছে সেখানে তাকে আটকানো সম্ভব হয় এবং বাচ্চাটিকে ফেলে রেখে পুলিশ যখন নাকা চেকিং শুরু করে বাচ্চাটিকে ফেলে রেখে কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। পুলিশ চেস করে ওই দুজন অপহরণকারীকে আটক করতে পেরেছে এবং তাদেরকে কাছ থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং সাথে সাথে এই শিশুটি সহ এই দুই অপহরণকারীকে কিন্তু মালদা জেলা পুলিশের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টি মালদা জেলার পুলিশ জানানোর সাথে সাথেই এবং গোটা উত্তর দিনাজপুর জেলার যতগুলি প্রধান সড়ক রয়েছে সব সড়কেই কিন্তু এই নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছিল এবং আর কিছুটা চলে গেলেই কিন্তু বিহারের পথ ধরে দুষ্কৃতীরা অন্য কোথাও সহজেই চলে যেতে পারতো। হ্যাঁ অলিপ, আরো একটা বিষয় যে কি কারণে নাবালিকাকে অপহরণ করা হয়েছিল সেই বিষয়ে কিছু জানা গিয়েছে? দেখো, শিশুটির আনুমানিক বয়স হচ্ছে 8 থেকে 9 বছর। এইরকম একটি শিশুকে কিন্তু কেন অপহরণ করা হয়েছে এখনই বলা সম্ভব না। তবে যেহেতু পুরোপুরিভাবে অপহরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারেনি দুষ্কৃতীরা, সেই কারণে কিন্তু পুলিশ জেরা করার পরই এই বিষয়টি জানতে পারবে। এখন যেহেতু মালদা জেলার পুলিশ এই অপহরণকারী দুজনকে নিয়ে যাচ্ছে এবং তাকে কেন কি কারণে অপহরণ করা হয়েছে সেটা কিন্তু মালদা জেলার পুলিশ সুপার তদন্তের পরেই সাংবাদিকদের সামনে জানাবে বলে তারা জানিয়েছে। ধন্যবাদ অলিপ।